খুব টেনশন করছেন, ডিপ্রেশনে যাচ্ছেন নাকি? তাহলে শুনে নিন কথাগুলো, কারণ আজকে আমি টেনশন থেকে মুক্তির উপায় বলবো। জাস্ট 3টি টিপস আপনার জন্য। তাই টেনশন থেকে মুক্তি পেতে গেলে নিজেকে বিন্দাস রাখতে হবে, একদম ঝাক্কাস রাখুন মনটাকে। ওই লোকে কে কি বললো, পেছনে কে সমালোচনা করলো, কে নিন্দা করলো, কে কুমন্তব্য করলো, কে আমাকে গুরুত্ব দিল কি দিল না, কে আমাকে সম্মান করলো কি করলো না, এসব নিয়ে ভাবলে চলবে না। সবসময় মনে রাখবেন আপনি আপনার কাছে সেরা। নিজেকে সব থেকে বেশি ইন্সপায়ার করুন, নিজেকে সব থেকে বেশি মোটিভেট করুন ভালো ভালো কাজ করার জন্য, জীবনে সফল হওয়ার জন্য। ভাই, জীবনে সফল হতে গেলে না কঠোর পরিশ্রম করতে হবে। ওই কারোর মাথায় তেল দিয়ে বা কারোর হাত ধরে যদি আপনি সামনের দিকে এগোবার চেষ্টা করেন, তাহলে আমি বলবো ভাই বেশি দূর এগোতে পারবেন না। কারণ এই পৃথিবীতে ভাই আপনি যতদিন মানুষের উপকার করতে পারছেন আপনি ভীষণ ভালো। যেই আপনি হাতটা গুটিয়ে নেবেন দেখবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ। আজ আপনি ওর মন জুগিয়ে চলতে পারছেন, তাই মানুষটা আপনার হাত ধরে আছে। যেদিন আপনি তার স্বার্থে লাগতে পারবেন না, আপনার হাত ছেড়ে দেবে, সে মাঝপথেই আপনাকে ছেড়ে পালাবে। তখন আপনি না সামনের দিকে এগোতে পারবেন না ঠিকঠাকভাবে দাঁড়াতে পারবেন। তাই ভরসা রাখুন নিজেকে, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন। হ্যাঁ, সেখানে সময় লাগতে পারে, সেখানে হয়তো আপনি বারবার হোঁচট খেয়ে পড়ে যাবেন, তবু আবার উঠে পড়ে দাঁড়ান। এইভাবে বারবার ট্রাই এগেন অ্যান্ড এগেন, বারবার উঠে পড়ে দাঁড়ান, বারবার চেষ্টা করুন। অবশেষে একটা সময় দেখবেন আপনি ঠিক সফল হতে পেরেছেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই দেখবেন আপনাকে মাঝপথে ফেলে পালাবে, অনেকে উস্কে দেবে, হ্যাঁ তুই কর, আমি তোর পাশে আছি, তুই এগোন, আমি আছি। হ্যাঁ, যখন আসলে একটা সময় দেখবেন আপনি ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন, তখন দেখবেন নানান বাধার পাহাড় সৃষ্টি হয়েছে আপনার চতুর্দিকে। এবার আপনি আশেপাশে দেখবেন কেউ নেই, মরুভূমি মনে হবে এই পৃথিবীটাকে। কিন্তু জেনে রাখুন বন্ধু, যখন আপনার পাশে কেউ থাকবে না, তখন আপনার পাশে থাকবেন একজন, স্বয়ং বিধাতা। স্বয়ং বিধাতাই আপনার সাথে আছেন। আপনি যদি সৎ কাজ করে থাকেন, আপনার উদ্দেশ্য যদি মহৎ হয়ে থাকে, বিধাতার আশীর্বাদ আপনার সাথে সবসময় আছে। আর যার সাথে স্বয়ং বিধাতা রয়েছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে থাকলো কি থাকলো না দরকার নেই, এসব নিয়ে টেনশন করবেন না। আর সমালোচকদের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। তাদের কথা শুনে রাগ করে আপনি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে ঠকবেন। নিজের মনকে প্রশ্ন করুন যে আসলে আপনি এই কাজটা করার জন্য কতটা উদ্যোগী। যদি আপনার মনে হয়ে থাকে যে না, আপনার মধ্যে সেই উদ্যম আছে, এই কাজটা আপনি করবেন, করুন না। তবে অবশ্যই যেন ভালো হয়ে থাকে কাজটা। এমন কাজ করবেন না যাতে মানুষের ক্ষতি হয়, এমন কাজ কখনোই করবেন না যাতে মানুষ চোখের জল ফেলে আপনার কারণে। কারোর উপকার করতে নাই পারুন, ঠিক আছে, কিন্তু কখনো কারোর ক্ষতি করবেন না। টেনশন আউট করুন, আনন্দ ইন করুন মনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।